ঢাকার মেট্রো রেল রাজধানীর আধুনিক পরিবহন ব্যবস্থার প্রতীক, কিন্তু সেই মেট্রো রেলই এখন আলোচনায় বিয়ারিং পেট পড়ে পথচারীর মৃত্যু নিয়ে। ঘটনার এক সপ্তাহ পর ডিএমটিসিএল এবার ঘোষণা দিল পুরো মেট্রো রেল সিস্টেমে নতুন করে সেফটি অডিট করা হবে। সোমবার সকালে উত্তরার দিয়াবাড়িতে মেট্রো রেলের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, মেট্রো রেল চালুর আগে কোনো পূর্ণাঙ্গ সেফটি অডিট হয়নি। এখন আমরা ইউরোপীয় তৃতীয় পক্ষের মাধ্যমে সেফটি অডিট করাবো। ফারুক আহমেদ জানান, ইতোমধ্যে ফ্রান্সের দুটি প্রতিষ্ঠান অডিটের প্রস্তাব দিয়েছে। খুব শিগগিরই টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, কেন আগেই সেফটি অডিট হয়নি, আর কেন এমন দুর্ঘটনাই বা ঘটল? ডিএমটিসিএল এর এমডির ভাষায় বিয়ারিং প্যাড নিজে থেকে পড়ে যায়নি, এটা হঠাৎ ঘটার মতো কোনো ঘটনাও নয়। তিনি বলেন, যে জিনিসের উপর বসানোর কথা হয়েছিল হয়তো সেটি দেয়া হয়নি, ঠিকাদার ডিজাইন অনুযায়ী কাজ করেননি, আর পরামর্শকরা যারা কাজ বুঝে নেওয়ার দায়িত্বে ছিলেন তাদেরও দায়িত্বে ঘাটতি ছিল। ফারুক আহমেদ জানান, এসব কাজ তদারকের জন্য হাজার কোটি টাকায় বিদেশি পরামর্শক নিয়োগ দেয়া আছে, তবু দুর্ঘটনা ঘটেছে, কারণ কিছু কাজ তাড়াহুড়ো করে করা হয়েছিল। তিনি বলেন, যেখানে দুর্ঘটনা ঘটেছিল সেখানে অনেক ডিফেক্ট বা ত্রুটি ছিল এবং সেই অংশ এখনও ডিএমটিসিএল বুঝে নেয়নি। সেই অংশের ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড অর্থাৎ ত্রুটি মেরামতের সময়সীমা চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু ডিএমটিসিএল সময় বাড়িয়ে দিয়েছে আরও 2 বছর, কারণ এখনও বহু বড় ত্রুটি রয়ে গেছে। ডিএমটিসিএল জানায়, ঘটনার পর মেট্রো রেলের সব পিলার ড্রোন ক্যামেরায় পরীক্ষা করা হয়েছে। পরে কর্মকর্তা ও পরামর্শকরা সরেজমিনে পরিদর্শন করেছেন। যেসব স্থানে সমস্যা পাওয়া গেছে সেখানে বিয়ারিং প্যাড পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। এমডি ফারুক আহমেদ বলেন, 4 বছর আগে মেট্রো রেল চালু করার সময় প্রকল্পটি আসলে তাড়াহুড়ো করে উদ্বোধন করা হয়েছিল। চালুর আগে অন্তত 6 থেকে 9 মাসের পরীক্ষামূলক চলাচল থাকা উচিত ছিল। 3 বছরে মেট্রো রেল হবে, 5 বছরে শেষ হবে, এসব ধারণা আসলে বাস্তবসম্মত নয়। একটি মেট্রো রেল প্রকল্প সম্পূর্ণ হতে 7 থেকে 10 বছরের সময় লাগে। 2030 সালের মধ্যে ঢাকায় 6টি মেট্রো রেল লাইন নির্মাণের যে লক্ষ্য আগে নেওয়া হয়েছিল তা নিয়েও প্রশ্ন তুলেছেন এমডি। তার মতে সেই সময়সীমা বাস্তবসম্মত নয়, কিন্তু তিনি স্পষ্ট করেছেন, প্রকল্প মুখ থুবড়ে পড়ছে না। মেট্রো রেল আমাদের প্রয়োজন, তবে তা হতে হবে ফাইন্যান্সিং এর মাধ্যমে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম ঋণের বোঝা টানতে পারে। মেট্রো রেল ঢাকার ভবিষ্যৎ পরিবহনের মেরুদণ্ড, তবে সেই ভবিষ্যৎ নিরাপদ করতে এখন দরকার দায়িত্বশীলতা, স্বচ্ছতা এবং প্রকৃত সেফটি অডিট। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।